টাকা খরচ করে তামাম পৃথিবীর ক্ষমতাধরদের ক্ষমতাকে প্রয়োগ করে ওই গাড়ি থেকে ওই যাত্রীকে আর নামিয়ে আনা যাবে না। যে গাড়ির যাত্রী বানাইয়া কত সন্তান ওর জনম দুঃখিনী মাকে, কত সন্তান ওর জন্মদাতা পিতাকে, কত বাবা মা করে সন্তানকে, কত ভাই বোন চোরের ভাই বোনকে সাদা কাপড়ের প্যাকেটে ওই গাড়িতে শোয়াইয়া নিজ হাতে কবরস্থ করার পূর্বে ওই যে সন্তান মা এবং বাবার চেহারার উপর থেকে কাপড়ের কাপড়টা সরাইয়া শেষবারের মতো মাকে দেখেছে, বাবাকে দেখেছিল, নিজ হাতে অন্ধকার কবরে কবরস্থ করে আসার পর থেকে অদ্যাবধি পর্যন্ত একবারের জন্য বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই। আমরা জানি না ওই গাড়িটা আমাদের বাবা মা আপনজনদের ঘরের দরজা যেমন সময় মতো উপস্থিত হয়েছিল, আবার কখন যেন আমাদের মধ্য হতে কার করে দরজার সামনে ওই গাড়িটা হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা ওই গাড়ি অথবা মসজিদের বারান্দায় রাখা ওই চার পায়াওয়ালা পালকি আমার ঘরের দরজায় হাজির হওয়ার আগে আখিরাতের পাথেও আখিরাতের সম্পদ সঞ্চয় করার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়ার সন্তানেরা সব শূন্য স্থান পূরণ করতে পারলেও বাবা মার শূন্য স্থান দুনিয়ার কোন সন্তান পূরণ করতে পারে না। কোন বাবা মার সন্তান যদি ঢাকা কিংবা বিদেশের বাড়িতে থাকতো, এ সন্তান অফিস থেকে ছুটি পাওয়া মাত্রই বৃদ্ধ বাবাকে ফোন করে বলতো, বাবা আমার কতদিন হয়ে গেল তোমাকে দেখি না, মাকে দেখি না। আমার বাবা মাকে গিয়ে বলবেন আজকের রাতে আমি তোমাদের সঙ্গে গ্রামের বাড়িতে মিলিত হব। সন্তান মহল্লায় বসতে রাত প্রায় 2 ঘটিকা বেজে গেছে। মহল্লায় ঢোকার পর দেখে এলাকার সব ঘরের বাতিগুলো নিভে গেছে, শুধুমাত্র কেবলমাত্র এ আগন্ত সন্তানের বৃদ্ধা মা এবং বৃদ্ধ বাবার ঘরের বাতি টিপ 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 করে জ্বলতেছে। আয় আল্লাহ, জানি না এখানে কোন কোন হাদিস হবে ওই মা এবং বাবার ঘরের বাতি যেন সারা জনমের জন্য নিভে গেছে। আল্লাহ, পৃথিবীর শেষ প্রান্তেও আমাদের কারো আপনজন থাকলে অডিও কলে কথা বলা যায়, ভিডিও কলে দেখে দেখে খোঁজ খবর নেওয়া যায়। অথচ গ্রামের বাড়িতে 72 তলায় কোন সন্তান 10 বছর আগে তার মাকে রেখে আসছে, কেউ 15 বছর আগে তার বাবাকে রেখে আসছে। রেখে আসার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা ওই মা বাবার খবর নিতে পারিনি। তারা কি অন্ধকার কবরে ভালো আছে, নাকি অন্ধকার কবরে গুনাহের কারণে আযাবে গ্রেফতার হয়ে গেছে? আল্লাহ, ওই মা এবং বাবা আপনজন প্রিয়জন সকল স্বজনদের তরফ থেকে এই মুবারকপূর্ণ মাঝেমা আয় আল্লাহ তওবা করছি, ইস্তিগফার করছি। ওই মা বাবাকে তুমি ভালো রাখো, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন।